হে আল্লাহ, মিনাখার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও। হে আল্লাহ, হযরত উমরের মতো শক্তি দাও। হে আল্লাহ, আবাবিল পাখির মতো শক্তি দাও আমাদেরকে। হে আল্লাহ, হযরত উমরের মতো আমাদেরকে জজবা দাও। তাদেরকে বলে দি আবাবিল পাখির দরকার নেই আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতন কাউকে পাঠানোর দরকার নেই। আপনার রায় আমরাই হযরত উমরের মতো তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না, দেবো না। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না। ওয়াকফ আইন মানি না, মানবো না, মাইনে না, মানবো না। দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেবো না। নারায়ে তাকবীর। আল্লাহ। এই মোল্লা, তোদের মসজিদ আল্লাহর মসজিদ, তোদের কবরস্থান আল্লাহর জন্য কবরস্থান, ঈদগাহ, খনকা, দরগা যা আছে সব আল্লাহর সম্পত্তি। তো আল্লাহ বাঁচাবে, তোরা কি করছিস? ভালো করে শুনেন, এই আল্লাহ বাঁচাবে আল্লাহর সম্পত্তি, তোরা কে? আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। আবাবিল পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না। বাপের কবর বাঁচাবে ছায়াতে দাঁড়িয়ে, কাছে একদম চম্বুকের মতো লেগে যেতে হবে। ছায়াতে দাঁড়িয়ে বাপ দাদুর কবর বাঁচানো যাবে না, কাছে চলে আসেন। আমরা এসিতে থাকা মানুষ, আমরা রোদে, ওরা ছাদে, কি জ্বালা। যাই হোক, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ডাক্তার, মুক্তার, হাকিম, স্কুলের শিক্ষক, এই যারা শিক্ষিত মনে করে নিজেকে, তারা বলছে, এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা মোল্লা, এগুলো আন্দোলন করে কি করবি রে? লোকসভাতে পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে, আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে। তাদের উদ্দেশ্যে বলি, আমার আল্লাহর জন্য আমরা হাজারবার অশিক্ষিত হতে চাই। এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই, তাদেরকে বলছি, আমরা আমার নবীর জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরিয়তের জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। এই তো হয়ে গেল। আমার রাজীব কান্তি রায় এসছেন, বাজার কলকাতার সামনে আছেন, কেউ নিয়ে আসেন। বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আন্দোলন হবে দু রকমের। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে। হাইকোর্টে 120টা মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। সব একসাথে মোচাড় দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয়, এই কলা কৌশল আমার সম্প্রদায়, আমার জাত, আমার কমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে। ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন, কিয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকাতে হাত দিতে পারবে না ইনশাল্লাহ। বাকি থাকলো রাস্তা। এই রাস্তা করের টাকাতে তৈরি, সরকারি টাকাতে তৈরি। আন্দোলন করব আমরা নিশ্চয়ই, রাস্তা দখল করব, কিন্তু কোন রকম ক্ষয়ক্ষতি করব না। অনেকেই, আচ্ছা কিছু আবার
এরকম ফেজ টুপি পরে কিছুটি দাড়িও আছে, আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, ওয়াকাফ বিল ভালো করেছো। এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান? হ্যাঁ, মানে বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর 24 পরগনার মিনাখার যে বাঘগুলো শুয়েছিল ওদের লেজে পা দিয়ে দিয়েছি, এবার সামলাতে হবে। ঘুমন লেজে পা দিয়ে দিয়েছে, কি করব না? তো এই যে দেখ তোর খালাতো ভাই বলছে মোদি জিন্দাবাদ, থেমে যা। ওই রকম খালাতো ভাইয়ের পা চাপিয়ে দিয়েও ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না, বিপক্ষে যারা আছে সে যেই হোক তারাই আমার আপন লোক। অনেকেই মনে করছে আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে। প্রশাসনের লোক আছে, তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না। মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা, বাঘ চিতাবাঘ। আরে উস্কানি কি দিব রে ভাই, এদেরকে চেপে ধরে রাখতে হয়। থাম 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 থাম, উস্কানি দিতে হয় না। এদের শরীর কম, কলিজা বেশি। শরীরটাই কম, কলিজাটাই বেশি। জাত এবং কওমের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, শরিয়তের জন্য তারা মুখের হাত দিয়ে কলিজা বের করে ছুঁড়ে মারতে পারে ইনশাল্লাহ। এই হলো আমার জাত, এই হলো আমার কওম, এই হলো মুসলিম সমাজ। আমাদের সমাজকে উস্কানি দেওয়ার কোনো ব্যাপার নাই, তাতিয়ে তোলার ব্যাপার নাই। এরা নিজেরাই সব সময় নিজের কওম এবং জাতের জন্য প্রস্তুত জান দিতে। কারো কথাতে আমাকে উস্কে যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এইবার ভালো করে শুনুন যে এই আইনটা, এর আগের মিটিংয়ে আমি বলে গেছি যে এই আইন ছিল কি আর হলো কি। অনেকেই জানেন মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছে, এই করছে ওই করছে, এগুলো তো আছেই। আর একটা আইন হয়েছে, এই আইনের মধ্যে সংযোজন আছে একটা। এই এলাকার একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে পানির দিন বা বৃষ্টির দিন কবর দিতে গেলে পানি উঠে যায়। এই এলাকার রহিম চাচা বা রহিম হাজির কাছে গিয়ে বললাম, হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, তা আপনার ওই উঁচু জায়গাটাতে দিঘির পাড়ে যেটা জায়গা আছে ওই জায়গাটা 5 কাঠা দেন, ওইখানে আমরা কবরস্থান বানাবো। হাজি সাহেব রাজি। এবার জমি দান করতে যাবে, তো হাজি সাহেবকে এই আইনের আয়ত্তায়, এই রহিম হাজি কতদিনের মুসলমান তুই, তোর খতনা সুন্নাত হয়েছে কি না ছবি তুলে ওই পোস্টারে মানে অ্যাপ্লিকেশনে লাগা, যে হ্যাঁ ঠিক আছে। ছবি তুলে, আর আপনি কতদিন থেকে মুসলমান, মিনিমাম 5 বছরের মুসলমান হতে হবে, মিনিমাম 5 বছরের মুসলমান হতে হবে, তাহলে এই কবরস্থান দান করতে পারবেন। তো এইরকম বিভ্রান্তমূলক অনৈতিকভাবে, মানে ডান নাই বাম নাই, এইভাবে এই আইনটাকে তারা শক্তির জোরে পাস করেছে। আমাকে কলকাতা হাইকোর্টে হিন্দু মুসলমান, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই আছে। তো আমাকে আমাদেরই বন্ধু তারা, তুই তাকারি করি কিরে অমুক, বিজেপির যে উকিল আছে সেও আমার বন্ধু, তৃণমূলের যারা আছে সেও বন্ধু, অমুক বন্ধু তুমুক বন্ধু। ইলেকশনের সময় আমাকে বলছে যে তুই বড্ড মুসলমান করছিস, তুই তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই বলছে তুই বড্ড মুসলমান করছিস। আপনাদেরকেও সকালেই বলতে পারে আপনার এলাকাতে যে তোরাও খুব বাড়াবাড়ি করছিস। তো তাদের উত্তরটা আমি শিখিয়ে দিচ্ছি, বলবেন, যেটা আমি হাইকোর্টে আমার বন্ধুদেরকে বলেছিলাম। আচ্ছা আমার দাদু মুসলমান, আমার বাপের যে বাপ সে মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, তো আমি কি করব? বোঝাতে পারছি না।
নিশ্চয় আমি মুসলমান মুসলমান বলবো, এটাই তো স্বাভাবিক কথা। নিঃসন্দেহে আগামী দিন এই আন্দোলনটাকে কঠিন রূপ দিতে হবে, কঠিন। এটাই এটাই শেষ ধাক্কা, এটাই শেষ, এতেই শেষ। করেঙ্গে ইয়া মরেঙ্গে, আর সুযোগ দেওয়ার জায়গা নাই। কে কি বললো, কার কি হলো, কার ফাটলো, কার ফুটলো, কি হয়ে গেল আমাদের দেখার দরকার নাই। অনেকে বলছে হ্যাঁ বল, তুই বল 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 বল। এখানে আমার বাপের কবরের ব্যাপার আছে। আমার সামনে আমার বাপের কবরকে জিসিপি দিয়ে খুঁড়বে আর চেন দিয়ে টেনে নিয়ে যাবে, আর আমি মোফাক্কিরুল ইসলাম, যে বাপের ঔরসে, যে বাপের পানিতে আমি জন্মগ্রহণ করেছি, এটা হতে পারে? হবে? এটা হবে? নিঃসন্দেহে আগামী দিন জান যদি থাকে, লাশের উপর দিয়ে যদি এই আইনকে আটকাতে হয়, আটকাতে রাজি আছি। কোনো কাহিনী চলবে না। অনেকেই 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 বলছে যে মুসলমানদের ইঞ্জিনটা খুব ঢিল, এদের হর্স পাওয়ার খুব কম, ফুট ফাট, মানে ফুট করে উঠে ফাট করে থেমে যায়। এই মুসলমানরা হচ্ছে নবাবের ছেড়ে যাওয়া বংশধর। কে? নবাবের ছেড়ে যাওয়া বংশধর। এদের মন মানসিকতা, এদের হৃদয় এতটা বড়। অনেকে বলছে যে এই মোল্লাটি হিন্দুদের বিরোধিতা করে। ক্লিয়ার করে দিই আপনাকে, ন্যায় ডাক্তার, চিরে দে বুক, বের কর কলিজা, বের কর হৃদয়। এই জায়গাতে দাঁড়িয়ে আমার বুক চিরে কলিজা বার করে যদি কেউ দেখে, আমাদের কোনো হিন্দুদের প্রতি আমাদের কোনো রকম বিদ্বেষ নেই, ঘৃণা নেই। নবাবের ছেড়ে যাওয়া বংশধরের আগামী প্রজন্ম আমরা। আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। নিঃসন্দেহে আমরা সকলকে একসাথে হৃদয়ে নিয়ে বসবাস করব। কেউ যদি এটাকে দুর্বলতা মনে করে হৃদয়ে থাকতে থাকতে মাথায় উঠে নাচতে চায়, এমন ঝাঁকি মারবো সমুদ্রের গভীরে গিয়ে পড়ে যাবে। হৃদয় অবধি ঠিক আছে, ভালোবাসা অবধি ঠিক আছে, বাড়াবাড়ি যদি হয় আর মাথায় উঠে কেউ নাচার চেষ্টা করে, আগামী দিন মারবো ঝাঁকি, গিয়ে পড়বে সমুদ্রের গভীরে। আগামী দিন এই জিনিসগুলোকে সুন্দরভাবে, এটা একটা বড় আন্দোলন কিন্তু ব্রাদার। আজকে মিনা খায় আসলাম, কালকে গিয়ে হ্যাঁ ওখানে ভালোই লোক হয়েছিল। সরি সরি, একদম সময় নেই। এই বড় হৃদয়ে জায়গা নিতে নিতে ইসরায়েলের কাছে, প্যালেস্তিনের কাছে যে খবরগুলো জানেন, যে ভিখারি ভিক্ষা নিতে এসে প্যালেস্তিনের মতো জায়গাকে দখল করে নিয়ে বলছে এটা আমার বাড়ি। তো আজকে আমাদের এই সরল সাদাসিধে মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, হৃদয় বড়র মানুষ, এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে আস্তে আস্তে লাস্টে কবর দেওয়ার জায়গাটাও নিয়ে নিবি। এটা হয় নাকি? হ্যাঁ, 3 তালাক বিল পাস করলি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যারা তালাক দেওয়া দেই করে এ আছে, ঠিক আছে, তবু মেনে নিয়েছি। বুকে পাথর দিয়ে, সুপ্রিম কোর্টের রায় দিয়ে কোনো একটা মসজিদ নিয়ে নিয়েছিস, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর ঘর অনেক আছে, যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ে নি, ঠিক আছে। কিন্তু এইবার আস্তে আস্তে না, তোকে মেরে ফেলবো, মেরে তোকে কবর দিতেও দিব না। কত লোভ, লোভ, অতি লোভে তাঁতি নষ্ট। এই তাঁতিকে নষ্ট করেই ছাড়তে হবে, বুঝতে পারলেন না? এরা বলছে যে এরা পারবে না, 2-3 দিন করবে এরকম। তো এটা লং টার্ম যুদ্ধ, লং টার্ম আন্দোলন। এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই জায়গাটাতে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটাতে এই লোকটি আমরা কারা? দিনে রোজা করা লোক নাকি? রমজানের রোজা করলাম এই তো কিছুদিন আগে। পেটে গামছা দিয়ে বসে থাকবো, সন্ধ্যা অবধি উঠবোই না। যা 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 খবর, যাক যা খবর, যা পাড়া তোর বাবা দাদু যারা আছে তাদেরকে, যে মিনাখার মানুষ জেগে গেছে,
মিনাখার মানুষ জেগে গেছে, মালঞ্চর মানুষ জেগে গেছে। এই জেগে যাওয়া মানুষগুলো আর থামতে পারছে না। এই যে এখানে আমার আশেপাশে আইবি ডিআইবি আছে, আইবি আছে, ডিআইবি আছে, সেন্ট্রাল বা মোদির লোকজনও আছে, সবাই লিখছে যে একটা উকিল এসে ভাষণ দিল, এরা হুয়া করলো, বাড়ি চলে গেল। আচ্ছা, ও যদি লিখে পাঠায় যে না কিরা খেয়ে নিয়েছে, একটা উকিল এসে ভাষণ দিয়েছে, ওই ভাষণ শুনে এরা এই জায়গা থেকে উঠছে না যতক্ষণ না আইনটাকে এই হবে। এই খবরটা কার কাছে যাবে? ডিআইবি পাঠাবে ওসির মাধ্যমে এসপির কাছে। কার কাছে? এসপি, যে হেড জেলার, ওই এসপি পাঠাবে ডিআইজির কাছে। এই জেগে গেছে, বাপরে এদেরকে থামা যাবে না, এই বাঘগুলোকে জেগে গেছে, থামা যাবে না। ওইটা দিয়ে যাবে ডিআইজির কাছে। ডিআইজি তখন অমিত শাহের কাছে পাঠাবে যে ওরে বাপ রে বাপ, মুশকিল আছে। না 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 না, অমিত শাহ ফোন করছে, কি হয়েছে, কেন? না না ওরে বাপ রে, বলা যাবে না। না না বলেন, একটু একটু বলেন। না, একদম উত্তর 24 পরগনার মানুষ, মিনাখার মানুষ জেগে গেছে, এরা রাস্তায় ছাড়তে চাইছে। বলছে নিয়ে আয় বুলডোজার, নিয়ে আয় গুলি, যা আছে নিয়ে আয়, কিন্তু আমরা উঠছি না, স্লোগানও দেবো না, কিছুই না, বসে আছি, রোজা করবো, পরে ফের তাহাজ্জুদ পড়বো, পরে ফের মাগরিব পড়বো, আমরা কোনো কাউকে ডিস্টার্বও দিতে যাবো না। এই খবর যখন অমিত শাহ অব্দি যাবে, তখন মোদিকে কানে কানে বলবে, গুরু একটু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে গুরু, এটা মনে হয় করা ঠিক হয়নি। আচ্ছা, এটাকে কিভাবে কি করা যায়? তখন মোদি বলবে, আচ্ছা এর আগে পাঞ্জাবে যে কৃষি আন্দোলন হলো, কৃষি আন্দোলনটা ঠান্ডার সময় হয়েছিল। আচ্ছা, অপারেশন করলে এখান থেকে পাইপ বার করে মুতের একটা ক্যারি ব্যাগ এখানে ধরে থাকে অনেক সময়, দেখেছেন? 67 বছরের বুড়ো, কত বছরের? 67 বছরের বুড়ো ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কৃষি বিল বাতিল যেন হয় তার জন্য অপারেশন হয়ে গেছে। দে থলিটাতে, পাইপ নিয়ে থলি নিয়ে কোথায় বসে আছে? রাস্তাতে বসে আছে। কেন না? তো কৃষি বিল বাতিল করতে পারে। তো যদি এটা 1%, 2%, 3% ভারতের নাগরিক শিখ পাঞ্জাবি যারা আছে তারা করতে পারে, আমরা কত পার্সেন্ট? 30%। 30%। তো আমরা পাইপ ছাড়া যেটি অপারেশন আছে ওটি রেস্ট নেক, ফল টল খাক থাক, যেটির এখনো অপারেশন হয়নি, মা খালা ফুপু বহিন যারা আছে তারা থাক, আমরা যারা এখানে আছি তারাই যদি এটাকে ভালোভাবে মাইন্ডে নিয়ে নিই, মাইন্ডে নিয়ে নিলাম। না না, অনেক সময় অনেক কিছু বলে, মাইন্ডে নিই না, একবার মাইন্ডে নিয়ে নিলাম। অনেকে আমাকেও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে, এই করলো, কমেন্ট করলো, মাইন্ডে নিলাম না। এটা যে কোনো জিনিসকে ধরে মাইন্ডে নিয়ে নিলাম। মাইন্ডে নিয়ে নিলাম মানে ওর ঘুঘু, মানে ওর ডিহিতে ঘুঘু নাচবে, বুঝতে পারলেন না? একবার যদি কোনো জিনিস মাইন্ডে নিয়ে নি, আইনের মার পেছে, আইনের কলমে বাড়িতে বা বাড়ির ডিহিতে ঘুঘু নাচাবো। এটা হলাম আমি। তো আমরা যদি এক হয়ে যাই, এই সরকারকে উপড়ে ফেলে ওখানে পায়রা চাষ করব। এই সরকারকে উপড়ে ফেলে ওইখানে নিচে গলদা চিংড়ি না কি হয় এদিকে ভেড়ি বানাবো, ভেড়ি ভেড়ি, কই 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 নাই ভেড়ি, কি হচ্ছে না, তো চিংড়ি চাষ হচ্ছে। তো এইরকম এই গেল, সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝালাম। মেইন যেটা জিনিস আবার রিপিট করে আমি আমার বক্তব্য শেষ করব। আলোচনা অনেকেই আমাকে ফেসবুকে দেখেন, কৌশলগুলো বলে দিই। কৌশল হচ্ছে, এক, যেটা সুপ্রিম কোর্টে চলছে ওটা উকিলবাবু আপনার জাতের মানুষ বা আপনার পক্ষ থেকে গিয়ে অনেক উকিলবাবু সেই দিন কিন্তু একেবারে রোজা করে যেন বাইরে পেশাব করতে না যেতে হয়, বা একটু পান খেয়ে নি, ওদিকে জজ বসে গেছে, ডেট পার হয়ে গেল, এরকমও হবে না ইনশাল্লাহ। একেবারে ওইখানেই ফজরের নামাজ পড়ে রোজা করে সেহরি খেয়ে চলে যাবে, এরকম রেডি আছে। একটা টিম আছে যারা সুপ্রিম কোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করেছে যে এই আইন অসভ্য টাইপের, অসাংবিধানিক, এটাকে প্রমাণ করার অনেক রাস্তা আছে, সেগুলো করবে। দ্বিতীয় হলো আন্দোলন। আন্দোলন এরকম মিটিং মিছিল হবে, সব ঠিক আছে, কিন্তু পাড়াতে পাড়াতে বাড়িতে। আচ্ছা, আপনার বেটা জানে তো যে আপনারা এসছে? ওদেরকে জানাতে হবে। আমরা ধার বাকি রেখে মারা যায় না,
আমরা যখন মারা যাই জানাজার নামাজ পড়ায় তার আগে ইমাম সাহেব কে আছে বেটা এসো কার কি দেনা আছে মিটিয়ে দে, নাকি আপনাদের দিকে হয় না নাকি? জানাজা থেকে হ্যাঁ অমুক মারা গেছে, তার বড় ছেলে, তার কাছে কেউ যদি টাকা পয়সা পান দেনা পাওনা আছে তাহলে এই বড় ছেলে থাকলেও মিটিয়ে দিবে, তাই তো? বড় ছেলে হাত উঠে বলে হ্যাঁ হ্যাঁ আমি মিটিয়ে দেবো বাপের দেনা যা আছে। তো আমরা আন্দোলন করতে এসে বেটারাকে বলে আসতে হবে, বেটা বেটি জামাই সবাইকে বলে আসতে হবে যে এরকম আন্দোলনে যাচ্ছি, আর এটা কিন্তু বাকি থাকলো, যদি কোনো কারণে আমি নাই তো তোরা ব্যাপারটা মিটিয়ে দিস। ব্যাপারটা বুঝতে পারলেন না? আর সময় নাই, বক্তব্য দিয়ে আপনাদেরকে অনেক রকম বক্তব্য আমি দিতে জানি, কিন্তু এর আগেও দিয়েছি জানেন আপনারা। তো আজকে বক্তব্য না, কৌশলগুলো, প্রত্যেকের বাড়িতে ওয়াকাফটা কি জিনিস আর কারা করেছে, কে কি আর কারা, দুই পক্ষকে চিনিয়ে দিতে হবে যে এটা ওয়াকাফ আর এরা খেয়ে নিচ্ছে, এই চেনানো হয়ে গেল। ইয়াং তরুণ ভাই যারা আছে তারা 5 জন মিলে চায়ের দোকানে বসে এরকম মাওলানা সাহেবের সাথে দাঁড়ালাম, ওই ভাই আছে ছবি তুলে ওয়াকাফ বিল মানি না, ফেসবুকে পোস্ট করবে। মিটিং মিছিল শান্তভাবে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে হবে। আর এইখানে যতগুলো লোক আছে তাদেরকে বলছি ফেসবুক দখল করে নিতে হবে, ফেসবুক দখল। মোদি বলবে যে আরে সবই খালি খুলছি তো কিরে, মোদিরও ফেসবুক আছে জানেন তো, হ্যাঁ অমিত শাহর ফেসবুক আছে। ও যখন এর করে টুনির মা ননিরে ননিছি গান শুনতে যাবে তখন দেখবে ওয়াকাফ মানি না, বিল মানি না, আইন মানি না, এগুলো করছে কেন রে? অমিত শাহকে ডাক, তাড়াতাড়ি ডাক, সব খালি দেখছি মুসলমান এই যত করছে। তাই একদম অত্যন্ত দায়িত্ব মনে করে সোশ্যাল মিডিয়াকে দখল করতে হবে আন্দোলনের মাধ্যমে এবং ছবি দিয়ে এর বিরোধিতার মাধ্যমে। আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন। আর প্রত্যেকটা ডাকে কে ডেকেছে, কারা করছে, কি করছে না, দোকান বন্ধ। এই চল, একটা লোক টাকা দিতে এসছে যে তুই যে চা খাওয়ালি পয়সা নে, পয়সা বাগাই দে, বাপের কবর বাঁচার ব্যাপার আছে, চায়ের বিল দিতেছে, যা বন্ধ কর, পরে দেখেছি। আগে বাপের কবর বাঁচিয়ে নিয়ে এসে তার বলতে হ্যাঁ কি বলছিলি রে, ক কাপ চা, 3 নে, এরকম। আগে আগে এটা, আগে ইমান, আগে কবরস্থান, নারে তাকবীর, নারে তাকবীর। মোদি হটাও, মোদির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই দুধ দূর হটো, এই বিজেপি দুধ দূর হটো, ওই ইংরেজের দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার। এই আমাদের সংগ্রাম, এই 26 এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন, এই পাড়ায় পাড়ায় খবর দিন, ব্রিগেডে যোগ দিন। ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিফাত যাক, এই মালঞ্চ থেকে দিচ্ছে ডাক অমিত শাহ নিফাত যাক। এই কালা কানুন মানছি না, মানব না। লাস্ট 2 লাইন ভালো করে মন দিয়ে শুনেন, শুনেন। লাস্ট দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, মন দিয়ে শুনেন। এই হাঁটাহাঁটি কিছু করিস না তো বাবা, থাম। ঠিক আছে, পারমিশন এরকম অনেক আছে, ঠিক আছে, আমাদেরই সব আমরা অত সবই হ্যাঁ স্যার আমি একটু আন্দোলন করব, হয় আন্দোলন মানে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম। এক কাঠমোল্লা, এক দাঁড়াও, এক লোক কোন থেকে বলছে, সাইড থেকে বলছে।